আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে সমস্ত কাজ সেরে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসেই চা খেয়ে এবার ঘরে চলে এসেছি, আর ঘরে এসেই নিজে একটু তৈরি হয়ে নিচ্ছি। তৈরি হওয়া মানে নিজে একটু সাজুগুজু করলেই না মনটা বেশ ভালো লাগে। আর সকালবেলায় স্নান করে যেহেতু একটু সাজুগুজু করে নিয়েছি, এবার সারাদিন দেখবে কাজবাজ করতেও খুব ভালো লাগবে। আজ ভাবলাম দুপুরের রান্নাটা সকালবেলা একবারে করে রাখি, তাহলে আমার আর দুপুরে রান্না করতে হবে না। আর তোমরা আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো যে আমার একটু সর্দি ঠান্ডা লেগেছে, আর এই ঠান্ডা সর্দি না আমার লেগেই থাকে। আচ্ছা, এবার বলি আমি কি রান্না করব। প্রথমেই তোমরা দেখলে যে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপর এখানে কুদলি আর আলুটা ভেজে নিয়েছি। আর জানো তো কুদলি আলু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি বাপের বাড়িতে কখনোই খাইনি, এই শ্বশুর বাড়িতে এসে খাওয়াটা শিখেছি। তোমাদের সাথে তো গল্প করতে করতে ওদিকে আমার ভাত আর ভাজা রান্নাটা হয়ে গেছে, আর আমি একটা জিনিস রান্না করবো, সেটা হচ্ছে সর্ষে ইলিশ। আর সর্ষে ইলিশ বানানোর জন্য কয়েকটা লঙ্কা, আদা আর 2 রকম সর্ষে আর একটু নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো এই মশলাটা আমি আবার ছেঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলাম। আর এদিকে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। আর দেখো মাছটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবো। তোমরা কিন্তু মাছটা দেখে কেউ হেসো না, আসলে সর্ষে ইলিশ না বাড়িতে সেরকম কেউ খায় না, আমি আর মাই খাই। আর এখন যেহেতু মা বাড়িতে নেই, তো সেই জন্য আমাকে একাই খেতে হবে। আর এই জন্য আমি ছোট দেখে একটা মাছ রেখেছিলাম। আর সর্ষে ইলিশ রেসিপি দেখানোর মতো কিছুই নেই, আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, শুধুমাত্র এটাই। তো দেখো গরম তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আর যেই মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো আজকে দুপুরে তো আমাদের এটাই খাওয়া দাওয়া হবে। আর তোমরা কী কী দিয়ে লাঞ্চ করলে আমাকে কমেন্টে জানিও। আর যেহেতু আমার শরীরটা ভালো নেই, তো সেই জন্য কিছুদিন পর পর ভিডিও আসছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।